হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আপনাদেরকে দেখাবো আপনারা যারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করেছেন অথবা করবেন, তাদের আবেদন করার পর এই 5টি কাজ করা বাধ্যতামূলক। আপনাদের সুবিধার্থে আজ আমি ল্যাপটপ না নিয়ে আপনাদের সামনে মোবাইল দিয়ে ভিডিও করার চেষ্টা করছি, যে আপনারা যাতে এই মোবাইল দিয়ে আপনার সেটি করতে পারেন। ঠিক আছে, তার জন্য আপনার মোবাইলে যে কোনো ব্রাউজারে চলে যাবেন, যার পর এখানে লিখবেন যে এক্সআই, আপনার যে কিতাটা আছে, যে তাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে আমরা ভর্তির জন্য, সেটাতে প্রবেশ করবেন। করার পর দেখতে পাচ্ছেন যে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম, গো টু দ্য স্টুডেন্ট ড্যাশবোর্ড যাওয়ার পর তাহলে আমাদের লগ ইন করা, তার জন্য কিন্তু অটোমেটিক আমি ঢুকে ফেলছি। আপনারা লগ ইন করতে হবে। দেখতে পাচ্ছেন যে আবেদনকারী প্রোফাইল, ইওর অ্যাকাউন্ট। প্রথমে দেখতে হবে যে আপনি যে আবেদনটা করছেন সেটা কি সম্পূর্ণ হয়েছে কিনা। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ইয়ার স্ট্যাটাস, আমার যে স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিটেড। ঠিক আছে, অ্যাপ্লিকেশন সাবমিটেড, তাহলে আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুল হয়েছে। ঠিক আছে, আপনার মধ্যে যদি এখানে দেখতে হবে, আপনার অ্যাপ্লিকেশন মধ্যে দেখেন যে অ্যাপ্লিকেশন সাবমিটেড, তাহলে বুঝবেন যে আপনার অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিটেড হয়েছে। কিন্তু এর মধ্যে কিন্তু একটা কারণ আছে, যে আবেদন করার নিচে একটা দেখতে পাচ্ছেন যে আবেদন করার সুবিধার্থে আবেদন ফি পরিশোধ না করা থাকলেও আবেদন করতে দেওয়া হচ্ছে, তবে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করার পর নির্দিষ্ট সময়সীমার আগে আবেদন ফি পরিশোধ করতে হবে, নতুবা আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। ঠিক আছে, অনেকের অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে, কিন্তু অনেকের একটা প্রবলেম হচ্ছে কি 28 তারিখের আগে যারা আবেদন করছে তারা কিন্তু আগে ফি পরিশোধ করার লাগছে, তারপর কিন্তু আবেদন করতে পারছে। কিন্তু 28 তারিখের পর থেকে তারা কিন্তু বলেছে যে আবেদন করার সুবিধার্থে আবেদন ফি পরিশোধ না করেও আবেদন করা যাবে। ঠিক আছে, আপনি যদি আবেদন এখান থেকে আবেদন সাবমিটেড, যদি আপনি যদি টাকা পরিশোধ না করেন তাহলে কিন্তু সে আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে। ঠিক আছে, অনেক দেখতে পাবেন যে আবেদনের তথ্য, ব্যক্তিগত তথ্য দেওয়া থাকবে, এসএসসি তথ্য দেওয়া থাকবে। দেখার পর এখন আমরা দেখবো যে আমাদের টাকায় কি দেওয়া হয়েছে। ঠিক আছে, টাকা দেখে সাকসেসফুল হয়েছে। তার জন্য টিরোতে ক্লিক করবেন। ক্লিক করার পর মনে হচ্ছে না আবেদনে ক্লিক করবেন। আবেদনে ক্লিক করে দেওয়ার পর আবেদন ফি জমা দিন, ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে একাদশ শ্রেণীতে স্মার্ট বোর্ড সিস্টেম আবেদন ফি অবস্থা, আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। দেখতে পাচ্ছেন, আপনি যদি পেমেন্ট সম্পন্ন হয়ে থাকে, ঠিক আছে, তো দেখাবে যে আপনার পেমেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আর আপনি যদি পেমেন্টটা যদি আপনার সম্পন্ন না হয়, তাহলে কিন্তু এলাকাটা এখানে কিন্তু দেখাবে না। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তারপর আমরা যে জিনিসটা দেখব যে পেমেন্টের ইতিহাস যদি আমরা ক্লিক করি, তার কিন্তু আমার ইতিহাসটা কিন্তু দেখাইব যে আমি যে পেমেন্টটা করছি এটা কিন্তু দেখাইব যে আমি যে আবেদন তার নাম দেখাচ্ছে সাম্প্রতিক ট্রান্সাকশন সমূহ। এই যে আপনি যে পেমেন্টের সময় যে পেমেন্ট করছেন তারা কিন্তু একটা ট্রানজাকশন একটা আইডি দিবে। ঠিক আছে, ওই দেখুন আমার আইডি কিন্তু এখানে দেখাচ্ছে। তারপরে কিন্তু গেটওয়ে দেখাচ্ছে, কার্ড দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন ফি, টাকার পরিমাণ দেখাচ্ছে। ঠিক আছে, টাকার পরিমাণ কিন্তু দেখাচ্ছে যে 150 টাকা ডিবিটি। তারপর শুরুর সময় আমি টাকাটা ছাড়ছি কখন, আমি এই তারিখ অত সময় টাকাটা ছাড়ছি, শেষ সময় হচ্ছে অতটা সময়। অবস্থা, যে অবস্থা আছে ট্রান্সফার আইডি দেওয়া আছে। ঠিক আছে, আপনাকে তো এই সেম কিন্তু দেখাবে আমি কি ব্যবহার করছি, আমি কিন্তু সোনালী সেবা ব্যবহার করে টাকাটা দিচ্ছি। ঠিক আছে, এইবার কিন্তু আপনারটাও কিন্তু এইভাবে দেখাবে অবস্থা, আমি যে টাকাটা দিচ্ছি এটা কি কমপ্লিট হয়েছে কিনা ইনকমপ্লিট হয়ে গেছে, কিন্তু কমপ্লিট দেখাচ্ছে। যদি আপনারটা যদি সাকসেস না হয় ইনকমপ্লিট দেখাবে কিন্তু। ঠিক আছে, তারপরে আপনারা আবার তীরে চলে যাবেন। আমার পেমেন্ট কিন্তু সম্পন্ন। ঠিক আছে, আমার কিন্তু আবেদন হয়েছে, পেমেন্টও সম্পন্ন। ঠিক আছে, তারপর আবার আবেদনে ক্লিক করবেন। ক্লিক করার পর মানে দেখুন যে আবেদন আপডেট করুন, নতুন একটা অপশন। আমি তো আবেদন কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে, তার জন্য যারা আবেদন সাকসেসফুল হবে না তারা কিন্তু মানে দেখাবে যে আবেদন করুন। ঠিক আছে, আবেদন করুন। আবারও বলি, যারা আবেদন সাকসেসফুল হবে না তারা এখানে দেখতে পারছেন, ওই যে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করুন লেখা থাকবে। আমার কিন্তু আবেদন কিন্তু হয়ে গেছে, আপনি কিন্তু দেখলাম ফিরও কিন্তু আমার জমা হয়ে গেছে। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে। তার জন্য ওখানে দেখতে পাচ্ছেন আমার লেখা আসছে কিন্তু আবেদন আপডেট করুন। আপডেট মানে এই যে নতুন একটা সিস্টেম, তারা কিন্তু খুব ভালো একটা সিস্টেম করেছে। যদি আপনি আপনার
একটা আবেদন করেন, করার পর যদি আপনি ভুলে যদি একটা কলেজ চয়েস অথবা অন্য একটা মিস্টেক হয়ে যায়, মিস্টেক যদি হয়ে যায়, ঠিক কিন্তু আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। এই সিস্টেম এবারে কিন্তু তারা নতুন দিচ্ছে, কিন্তু এর আগে কিন্তু সেটা আসছিল না। ঠিক আছে, এই সিস্টেম কিন্তু তারা নতুন দিচ্ছে। তখন আবেদন আপডেট করে ক্লিক করেন, ক্লিক করে দিচ্ছে আবেদন সুবিধার্থে আবেদন ফি পরিশোধ না করা থাকলেও আবেদন করতে দেওয়া হচ্ছে, তবে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করার পরে নির্দিষ্ট সময়সীমার আগেই আবেদন ফি পরিশোধ করতে হবে, নতুবা আবেদন সংক্ষিপ্তভাবে বাতিল হয়ে যাবে। ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম দেখতে পাচ্ছেন, অন্য যে কলেজ আবার আপনারা নির্বাচন করতে পারবেন। ঠিক আছে, দেখেন যে আমি যে আবেদন করার সময় যে 5টা কলেজ দিয়েছিলাম, ঠিক আছে, এই 5টা কলেজ কিন্তু দেখতে পাচ্ছেন যে যে নাম সে নামে কিন্তু এর জমা দেওয়া পছন্দকৃত কলেজের তালিকা। আমি যে 5টা কলেজ দিয়েছি কিন্তু 5টা কলেজে কিন্তু ওনার নাম শো করছে, দেখতে পাচ্ছেন। আমি আবেদনের সময় যে 5টা কলেজের নাম দিয়েছি সে নামটা কিন্তু শো করছে। মনে বলছে যে আপনি আপনার আবেদন একবার জমা বা পরিমার্জন করেছেন। ঠিক আছে, আমি আমার আবেদন একবার করেছি, আপনি আবেদনটি 4বার পরিমার্জন করতে পারবেন। আপনার আবেদনও যদি কোনো ভুল হয় অথবা আপনি একটি আপনার পছন্দের কলেজ ভুলে একটা জায়গায় আরেকটা দিয়েছেন, এর মতো অনেক ভুল হয়। ঠিক আছে, এই ভুলটা কিন্তু আপনার 4বার পরিমার্জন করতে পারবেন, মানে 4বার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এই সিস্টেমটা কিন্তু এবারও দিচ্ছে, 2024 কিন্তু দেওয়া হচ্ছে, আগে কিন্তু এই সিস্টেমটা আসলো না। কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম। আপনার দেখাই যে প্রথমে আমি একটা কলেজ দিচ্ছি, ঠিক আছে, হবিগঞ্জ গভট মহিলা কলেজ। আপনি চাইছেন যে এই কলেজটা না দিয়ে নিচে যে কলেজ আছে সেটা দেবো, অথবা এটা ছাড়া আরেকটা কলেজ আপনি অ্যাড করবেন। ক্রস আছে, আপনি যখন ক্রসে ক্লিক করেন, ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, ক্রসে আপনি ক্লিক করেন তুই সেটা কেটে যাবে। কেটে যাওয়ার পর আমরা আবেদনের সময় যাবে কলেজ অ্যাড করছিলাম প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করে আবার একটা কলেজ অ্যাড করুন। করার পর এখানে আপনি যেটা 5টার মধ্যে আমার 5টা ভালো না লাগে 5টা ক্লোজ করে দেবেন। ক্রস করে দেওয়ার পর আবার যে নতুন যে কলেজগুলো আপনি অ্যাড করতে চান, হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে দেখেন বোর্ড সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করবেন, থানা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার যে কলেজটা পছন্দ সেটা দিয়ে দিবেন। এইভাবে ধারাবাহিকভাবে আপনার 5টা 10টা যেটা ভালো লাগে এইভাবে এখানে আপনি আপডেট করে নিতে পারবেন। ঠিক আছে, এই সিস্টেমটা কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম। এবার কিন্তু তারা নতুন দিয়েছে, এর আগে কিন্তু এই ধরনের সিস্টেম কিন্তু আসছিল না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে আমার ফি জমাটা কি আমাদের সঠিক হয়েছে কি না, এবং আবেদন আপডেট করানো বুঝাইলাম। আবেদন দেখুন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে আবেদন আপডেট করুন, পিডিএফ ডাউনলোড করুন। আমি যে আবেদনটা করছি সে আবেদনে কিন্তু তার নাম দিয়ে দেখাচ্ছে যে দেখতে পাচ্ছেন, মানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেখাচ্ছে। প্রথম কলেজের নাম, এরপর কলেজের নাম দেখাচ্ছে, শিফট দেখাচ্ছে, ভার্সন দেখাচ্ছে, বিভাগ দেখাচ্ছে, ধরন দেখাচ্ছে, এরপরে আমাদের কোন কোটা থেকে কোটা দেখাবে, আমাদের নাই কোটা। এইভাবে খেলে কিন্তু যে 5টা কলেজে কিন্তু নাম আপনি দেখাবে, দেখছেন। অগ্রাধিকার দেন 3 নাম্বার, এটা অগ্রাধিকার 4, অগ্রাধিকার 5, এবার কিন্তু প্রত্যেকে কিন্তু তোমরা দেখাবে, যারা যারা আবেদন সাকসেসফুল হয়েছে তারাই শুধু এখানে দেখাবে। ঠিক আছে, এভাবে করে আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর মানে আসলে কিন্তু আবেদন আপডেট করুন। যেহেতু আমরা আবেদন আপডেট করব না, ওটা ঠিক আছে। তারপর যদি আমি তো আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে আপনারা আপডেট করবেন, যদি আপনার প্রয়োজন হয় তো অবশ্যই আপডেট করে নেবেন। তারপর পিডিএফ ডাউনলোড করুন। পিডিএফ ডাউনলোড করার পর যদি আপনি ক্লিক করেন তাই কিন্তু আপনি যে আবেদন করছেন সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আপনার পিডিএফটা ডাউনলোড করে রেখে একটা প্রিন্ট কপি আপনার কাছে রেখে দেবেন, ভর্তির সময় এটা কাজে লাগবে। ঠিক আছে, আজকে এই ছিল ভিডিওতে। যদি আপনার সুবিধার্থে কিন্তু আজ আমি কিন্তু ল্যাপটপ দিয়ে ভিডিও না বানিয়ে কিন্তু মোবাইল দিয়ে আমি চেষ্টা করেছি আপনাকে বোঝানো, যাতে আপনারা মোবাইল দিয়ে সহজে, প্রত্যেকের কাছে কিন্তু আমরা অ্যান্ড্রয়েড ফোন আমরা ইউজ করি। ঠিক আছে, আপনার সুবিধার্থে কিন্তু আমি মোবাইল ফোন ব্যবহার করে ভিডিওটি দেখিয়েছি, যাতে আপনারা দেখতে পাবেন আপনাদের স্ট্যাটাসটা কি আছে। ঠিক আছে, এইবার কিন্তু নতুন সিস্টেমে কিন্তু নতুন সিস্টেমে আপনার যে আবেদন সিস্টেম রয়েছে, যে আবেদন লগ ইন সিস্টেমটা বলি, এই লগ ইন যদি আপনার প্রোফাইলটা আছে ওই দেখতে সেফলেন্স আপডেট, এই প্রোফাইলটা কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম। ঠিক আছে, খুব সুন্দর একটা ওয়ে। কিন্তু আপনার স্ট্যাটাস আপনি যখন যে এখন তো আবেদন চলছে তার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট দেখাচ্ছে, বা এরপরে যখন আপনি
ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে যখন যে কোনো কাজ করবেন কিন্তু এখানে আপনি কিন্তু স্ট্যাটাসটা দেখতে পারবেন। আপনি যে রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাবে, বা যে কোনো কাজ কিন্তু আপনি দেখতে পাবেন আপনাদের একটা প্রোফাইল। খুব সুন্দর এবারে নতুন একটা সিস্টেম আছে। যাই কথা না বেরিয়ে আজকে এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনি যদি আমার ভিডিওতে নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি বুঝতে কোনো অসুবিধা তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।